ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছেন? ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি একদম বিকেল থেকে শুরু করে দিয়েছি, আর এই ছোট্ট রুমটা আপনাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম এক নজর শেয়ার করে দিই। এটাও একটা ছোট রুম, বড় বেডরুম আর হলের পরে একটা ছোট্ট মানে রুম আছে। এটাও খুবই সুন্দর, একজনের মতন থাকার মতন। আর এই একটা বেড হলের মধ্যে, একটা টেবিল চেয়ার। বেডরুমটা তো শেয়ার করেছি, মোট 4টে বেড আছে, মানে লোকজন আসলেও কোনো অসুবিধা হবে না। রান্নাঘরটাও তো আগেও দেখিয়েছি বড়। আর এখন বিকেলবেলায় বেরোবো বলে রেডি হয়ে গেছি। ওদের একজন স্টাফ আছে আর কিছু গ্রামের এক দুজনের বাড়িতে যাওয়ার আছে, তাই ভাবলাম যে একবারে রেডি হয়ে যায় শাড়ি টাড়ি পরে। আর খালি হাতে কি যাওয়া যায়, মানে বলছিল সবাই যে ছেলে আর বৌমা এসেছে, আমাদের বাড়িতে নিয়ে আসবে। আর একজন স্টাফ আছে, সেও বলল যে নিয়ে আসবে ভজকে, বাবুকে। তো ভাবলাম যে ওকে বলেছিলাম তুমি একটু মিষ্টি নিয়ে এসো, বাচ্চা টাচ্চাও আছে তাদের বাড়িতে, তো একটু কেক জুস ফুস নিয়ে নিব। তো চলুন সব একে একে করে প্যাক করে নিই, প্রত্যেকের বাড়িতে যাদের দেবো আলাদা আলাদা করে প্যাকেট করে নিলাম যাতে দিতে সুবিধা হয়। আর বেরিয়ে পড়বো এবারে আমরা বাইকে করে। বেশি রাত করব না, কারণ সকালে উঠেই আমাদের আবার যাওয়ার আছে, তাই বিকেল থেকে বেরিয়ে গেলাম যাতে সন্ধ্যের মধ্যেই যাতে বাড়ি ফিরে আসতে পারি। বাড়িতে এসেও টুকটাক রান্না থাকবে। আর রাত দিনে যেটা সবজি করেছিলাম আছে, তবে ও তো আর দিনেরগুলো খাবে না, তাই রাতে একটু টুকটাক হালকা কিছু ভেজে দিব। নাইট ডিউটিও আছে, বেরিয়ে যাবে ও তাড়াতাড়ি, তাই একদম সব কাজ মিটিয়ে দেখুন এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর কি। রাস্তাটা একটু শেয়ার করলাম, আর ওখানে ওনাদের বাড়িতে ভিডিও করিনি। আর এটা নেক্সট দিন, সেদিন এসে তাড়াহুড়ো করে সব গুছাগুছি করে খাবার খেয়ে ও তো বেরিয়ে গেছিলো একদম ভোরবেলায়। এখন আমি উঠে পড়েছি, আমার স্নান টান সব হয়ে গেছে। একদম ওয়েদারটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা অন্ধকার আছে। আর অর্ণব এখনও ঘুমিয়ে আছে, ওর জন্যে একটু ইপি বানিয়ে নিলাম, যে ট্রেনে যাব যখন এখন একটু ওকে উঠিয়ে খাইয়ে, খেলে খাবে, কিন্তু যদি না খায় তাহলে ওটা নিয়ে নিব। তো ও তো খেয়েই নিল সকালে উঠে ব্রাশ ট্রাশ করে, আর আমরা কিছু খাইনি। ও ডিউটি থেকে নাইট করে আসার পর ও ফ্রেশ হয়ে গেল, তারপরে টুকটাক কিছু প্যাকিং বাকি ছিল সেগুলো করে নিলাম। সকালেই ট্রেন, আর খুব মেঘও করছে, তো জানি না কি হয়। তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা করছি সব গুছিয়ে গাছিয়ে। তো যাদের বাড়িতে গেছিলাম, আর আমাদের পাশে যে এক দুটো ফ্যামিলি আছে, তারা অর্ণবের জন্য অনেক কিছু দিয়ে গেছিলো রাত্রেবেলায়, তো সেগুলো এখন ঢুকাবো। ভাবলাম একবার আপনাদের সাথে একটু শেয়ার করে নিই জিনিসগুলো। এক একজন এমন চকলেট টকলেট, বিস্কুট, চিপস, হ্যাঁ তাদের বাড়িতে আরও যা যা যাবতীয় জিনিস হয়েছে টুকটাক, মানে দিতে দিতে একটা ব্যাগ পুরোপুরি ফুল হয়ে গেছে ওনাদের মানে জিনিসগুলোতে। দেখুন বাড়িতে পিঠে তৈরি করেছিল, আস্কা পিঠে বলে এইগুলোকে উড়িয়ারা। তো সেই পিঠে পিঠে দিয়েছে, বাগানের কাঁচকলা, গাছের নারকেল, অনেক কিছুই, মানে ভাবতে পারিনি এতটা ওনারা মানে ভালোবেসে জিনিস দিবে। আমি মানা করছিলাম তো বললো না তোকে তো দিচ্ছি না, আমার তো নাতিকে দিচ্ছি। তখন আমি আর কিছু বলতে পারলাম না, যে ভালোবেসে দিয়েছে, মানে যে তুই তো বৌমা নয়, তুই তো আমাদের মেয়ে হয়ে গেলি। তো মেয়ে বাপের বাড়ি থেকে যাচ্ছে, তো খালি হাতে আমরা কি করে বিদায় দিব। এই যে খেতে পেঁয়াজ দিয়েছে, ছোট ছোট সেই মুড়ি পেঁয়াজ, এগুলো অনেক বছর খাওয়া হয়নি। তো এই করতে করতে প্রত্যেকেই কিছু না কিছু মানে ভালোবেসে দিয়েছে, সেই সবগুলো একটু দেখিয়ে দিলাম। আর এবার এগুলো ফটাফট প্যাক করে নিব, প্যাক করে ঢুকিয়ে দিব, ট্রেনের টাইমও হয়ে যাবে। দেখুন পিঠেটা আরেকবার দেখিয়ে দিলাম, খুবই টেস্টি ছিল। আমরা অনেক দিন ধরেই মানে রেখে রেখে খেয়েছি, এগুলো খুব ভালো ছিল। চলুন একবারে বেরিয়ে পড়ি, বাইক নিয়ে। বাইকটা স্টেশনে রাখতে হবে, রেখে দেখুন আমরা ডেলাং থেকে ট্রেন ধরে নিলাম। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বলতে বলতে আমরা খোর্ধা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এখানে অবশ্য বৃষ্টিটা পেলাম না, কিন্তু রাস্তায় প্রচণ্ড মেঘ বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। আর এবারে আমরা ইন্টারসিটিটা ধরতে হবে, আমাদের টাইম হয়ে গেছে ট্রেনের। তো চলুন ইন্টারসিটিতে চেপে যাই, তাড়াতাড়ি করে আমরা বেরামপুর পৌঁছে যাই। কিন্তু রাস্তায় গাড়িটা একটু লেট করার কারণে আমাদের বাড়িটা পৌঁছাতে অনেকটাই দেরি হয়েছিল। এই যে অর্ণব বসে আছে রাস্তায়, দেখছে ট্রেনের বাইরের দৃশ্যগুলো,
প্রত্যেকটা সিটে সবাই চলে এসেছে। আর বাড়ি ফিরে তো অনেক কাজ ছিল, তাড়াহুড়োর মধ্যে ও বলেছিল বাইরে থেকে, আমি ভাবলাম যে না ঘরেই বানিয়ে নিব। আর নতুন বন্ধু পুরানো বন্ধু সবাইকে বলছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আর যেভাবে আপনারা আমার পাশে আছেন সেভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টের জন্যে আজ আমি এতটা দূর এগোতে পেরেছি। আর বাড়িও ফিরে গেছিলাম, বাকি ভিডিওটা আর করিনি। আর একবারে খাবারটা দেখিয়ে দিলাম। এইভাবেই আজকে সেদ্ধ আলু সেদ্ধ টমেটো মাখা করেছিলাম আর পাঁপড় ভাজা দিয়ে ঘি দিয়ে গরম গরম ভাত খাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।